মনে করুন আপনি এমন একটি জায়গায় গিয়ে পড়লেন যেখানে আশেপাশে কোথাও কোনো জনমানব নেই, যেখানে বসবাস করে হাজার হাজার বিষাক্ত সাপ। আপনি যেদিকেই হাঁটেন বা যেদিকেই তাকান, প্রতিটা জায়গাতেই বিষাক্ত সাপের রাজত্ব। শুনতে কিছুটা উদ্ভট মনে হলেও এই পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে শুধু বিষাক্ত সাপের বসবাস। ভয়াবহ সেই জায়গার নাম স্নেক আইল্যান্ড বা সাপের দ্বীপ। এটি ব্রাজিলের দক্ষিণ পূর্ব উপকূলে সাও পাওলো শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে অবস্থিত। প্রায় ১০৬ একর জায়গা নিয়ে গঠিত হয়েছে এই বিপজ্জনক নির্জন দ্বীপ। জায়গাটা এতটাই বিপজ্জনক যে ব্রাজিল সরকার এইখানে জনসাধারণের প্রবেশ একেবারে নিষিদ্ধ করেছে। এই আইল্যান্ডে হাজার হাজার বিষাক্ত সাপের বসবাস, এবং এখানে সবথেকে বেশি যে সাপ থাকে তার নাম গোল্ডেন ল্যান্স হেড ভাইপার। এই সাপগুলো তাদের শক্তিশালী হেমোটক্সিক বিষের জন্য পরিচিত। এই বিষ একজন মানুষকে মুহূর্তের মধ্যে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। খুব দ্রুত মৃত্যু ঘটাতে এই সাপের এক ছোবলই যথেষ্ট। এই সাপের কামড়ে কিছু বুঝে ওঠার আগেই বমি এবং গুরুতর ক্ষেত্রে টিস্যু ধ্বংস হয়ে যায়, অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয় এবং তাৎক্ষণিক কিডনি ড্যামেজের মতো মারাত্মক সমস্যা হতে পারে। পাথুরে ও ঘন জঙ্গলে ঘেরা এই দ্বীপটি এতটাই বিপজ্জনক যে সেখানে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি হওয়া। এই দ্বীপে কি পরিমাণ সাপ আছে তার নির্দিষ্ট কোনো সংখ্যা বা পরিসংখ্যান এখন পর্যন্ত জানা যায়নি। তবে কিছু সূত্র অনুযায়ী ধারণা করা হয় প্রতি বর্গ কিলোমিটারে একটি করে সাপ থাকতে পারে, যার অর্থ দাঁড়ায় ৪,৩০,০০০-এরও বেশি সাপের বসবাস এই দ্বীপটিতে, যা দ্বীপটিকে ভয়াবহ এবং বিপজ্জনক করে তুলেছে। এই দ্বীপে যেতে হলে ব্রাজিল সরকারের কাছ থেকে বিশেষ অনুমতির প্রয়োজন হয়। সাধারণ মানুষের জন্য একেবারেই প্রবেশ নিষিদ্ধ। তবে গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানী এবং নৌবাহিনীর সদস্যরা বিশেষ অনুমতি সাপেক্ষে এই দ্বীপে প্রবেশ করতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে অ্যান্টিভেনম, যা সাপের বিষের বিশেষ প্রতিষেধক, এবং অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার সাথে নিয়ে যেতে হবে। ১৯২০-এর দশকে একটি লাইট হাউসের রক্ষণাবেক্ষণের জন্য একটি পরিবার দ্বীপটিতে বসবাস করত। তৎকালীন সময়ে এই দ্বীপের ভয়াবহতা এবং দ্বীপটি কতটা বিপজ্জনক তার সঠিক কোনো ধারণা ছিল না। একদিন লাইট হাউসের রক্ষণাবেক্ষণকারী পরিবারের সবাইকে সাপের কামড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করতে হয়। তারপর থেকে ব্রাজিল সরকার এই দ্বীপে জনসাধারণের প্রবেশ একেবারে নিষিদ্ধ করেছে।